হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এসএসসি রিভিউ পিটিশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে দেখুন একটা সাবস্ক্রাইব অপশন আছে, সেটাতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক গিয়ে আমাদের এই পেজটিকে ফলো করুন। শুরু করা যাক। তো এসএসসি রিভিউ পিটিশন আপনারা জানেন, এখন স্ক্রিনে আমরা দিয়ে দিলাম এরকম জায়গাটাতে। এখানে রিভিউ পিটিশন সংক্রান্ত যে তথ্যটা দেখতে পাচ্ছেন, কেস ডিটেলটা, তো সেখানে আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু 5 তারিখে লিস্টেড আছে, কম্পিউটার জেনারেটেড আছে, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, এবং এই মামলাটি 4 তারিখে ছিল, সেটা 5 তারিখ হয়ে গেছে। এখন এটা নিয়ে বিভিন্ন রকম জায়গাতে কিন্তু অনেক রকম প্রশ্ন উঠছে যে এই মামলাটি কি হবে, চেম্বার হিয়ারিং হবে না ওপেন কোর্ট হিয়ারিং হবে, একটু পরে আমরা আসছি। আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে এবং তিনি আমাদেরকে একটু তথ্য দিয়েছেন এই ব্যাপারে, সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার জন্য আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দিয়ে দিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন কেসটা আছে এবং তার সাথে যে ট্যাগড ম্যাটার যদি আমরা যাই, তার সাথে অনেকগুলো ম্যাটার এখানে ট্যাগ করা আছে, সেগুলো কিন্তু আছে। তো মূল যে ব্যাপার সেটা হচ্ছে এখানে 5 তারিখে আছে এবং এটা ছাড়াও অন্য রিভিউ পিটিশন আছে এসএসসি সংক্রান্ত, সেটাও কিন্তু 5 তারিখেই ডেট হয়েছে, অর্থাৎ 5 তারিখটা 5ই আগস্ট খুবই ইম্পর্ট্যান্ট দিন। এখন প্রশ্ন হচ্ছে রিভিউ পিটিশন কি তাহলে চেম্বার হিয়ারিং হবে না ওপেন কোর্টে হিয়ারিং হবে? তো এই প্রসঙ্গে বলে রাখি, রিভিউ পিটিশন কখন করা হয়, কারণ মূল মামলায় যদি অ্যাকচুয়ালি যারা মামলাকারী তারা যদি মনে করে যদি কোনো ভুল ত্রুটি আছে তাদের মতে আর কি, তো কিংবা কোনো কিছু তথ্য বাদ পড়ে গেছে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু রিভিউ পিটিশন হয়। এবং তার সাথে রিভিউ পিটিশন মানেই যে ওপেন কোর্ট হিয়ারিং একবারে হয়ে যাবে না, এবং সেম বেঞ্চে সাধারণত হয়। এখন বেঞ্চ যদি বদল হয় সেটা আলাদা ব্যাপার, সেম বিচারপতি বেঞ্চে বা সেম বেঞ্চে হয় এবং প্রথমে চেম্বার হিয়ারিং হয়। তখন মাননীয় বিচারপতি যদি মনে করেন যে এটা ওপেন কোর্ট হিয়ারিংয়ের প্রয়োজন আছে, তখনই কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং হবে এবং সেক্ষেত্রে পিটিশনার বা মামলাকারীর আইনজীবীরা আবেদন করতে পারেন এটাকে ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করছে মাননীয় বিচারপতির উপর, তিনি যদি মনে করেন তবেই কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং হবে। সাধারণত রিভিউ পিটিশন চেম্বার হিয়ারিং হয় প্রথমে। তো এখন প্রশ্ন হচ্ছে আরপিসি বলে একটা দেখুন আছে কেস নাম্বার, যদি আপনারা দেখেন কেস নাম্বার আরপি দিয়ে ব্র্যাকেটের মধ্যে সি, তো এটা মানে অনেকে মনে করছে চেম্বার, সি মানে এটা না, আরপিসি আপনারা ইন্টারনেটে সার্চ করেই পাবেন। আরপি মানে হচ্ছে রিভিউ পিটিশন আর সি মানে হচ্ছে সিভিল। বিভিন্ন রকম কেসের ভাগ আছে, সিভিল থাকে, ক্রিমিনাল থাকে, তো এটা হচ্ছে সি। তো রিভিউ পিটিশন সিভিল কেসের জন্য এটা আরপিসি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো এটা হচ্ছে ব্যাপার, অর্থাৎ রিভিউ পিটিশন সংক্রান্ত যে ব্যাপারটা সেটা কিন্তু আপনারা জানতে পারলেন। তো এখন আপনাদের কি মনে হয় যে এক্ষেত্রে কি হতে পারে, গেস করতে পারেন, কারণ বিচারাধীন বিষয় এখন এক্স্যাক্টলি তো কেউ বলতে পারবে না। এবার আপনারা শুনতে চলেছেন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার এই ব্যাপার নিয়ে কী বললেন। অর্থাৎ আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই রিভিউ পিটিশন সংক্রান্ত ছোট্ট একটা প্রশ্ন করেছিলাম, তিনি উত্তর দিয়েছেন, একদম তার মুখ থেকে শুনে নিন তিনি কি বললেন। এই এসএসসির যে রিভিউ পিটিশন, এগুলো কি চেম্বার হিয়ারিং প্রথম হবে তারপর ওপেন কোর্টে হবে, না এটা কিভাবে হবে, মানে ব্যাপারটা আপনার কি মনে হয়? চেম্বার হিয়ারিং আগে হবে। চেম্বার হিয়ারিং এ আমরা একটা ওপেন কোর্ট হিয়ারিং এর জন্য অ্যাপ্লিকেশন করেছি, সেটা যদি অ্যালাউ হয় তাহলে ওপেন কোর্ট হিয়ারিং হবে। আদারওয়াইজ চেম্বারে কিন্তু যদি অ্যালাউ না করে তাহলে চেম্বারেতেই শেষ গল্প। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।